এটা হলো গ্রাফটিং চাকু। এবছরও আমার 10,000 বা 10,000-এর উপরে চলে গেছে। এভাবে উঠালাম ওই যে আংশিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের মতন আবারও চলে আসলাম। আসলে এটি হচ্ছে যে রাবার গাছ। দেখেন, এটা নার্সারি। এখানে দেখেন অনেকগুলা চারা আছে। তো আজকে দেখাবো রাবার গাছগুলা কিভাবে গ্রাফটিং করে চারাগুলা। তো আমার সাথে আছেন আমার মামা, জসিম মামা। তো উনি আছেন, উনি দেখাবে বিস্তারিত কিভাবে গ্রাফটিং করা হয়। তো আপনারা ভিডিওটি লক্ষ্য করবেন কিভাবে গ্রাফটিং করে। তো চলুন। উনি হচ্ছেন আমার জসিম মামা, উনি গ্রাফটিং করেন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মামা? আছি মামা, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মামা, আজকে কিভাবে গ্রাফটিং করবেন এটা একটু আমি মিডিয়াতে তুলে ধরবো। যেহেতু রাবার গাছ, এই রাবার গাছ দিয়ে সারা বাংলাদেশ অনেক শ্রমিক চলে। জি জি। তো এটা কিভাবে গ্রাফটিং করেন এটা বিস্তারিত বলবেন। আসলে আজকে আপনি আসছেন অতিরিক্ত খরা বা গরমের মধ্যে আসছেন। জি। তো আসলে গ্রাফটিংটা গরমের মধ্যে আমাদের করাটা ভালো। এবং কষ্ট হচ্ছে কিন্তু অনেক। হ্যাঁ, কষ্ট হচ্ছে। গরমের মধ্যে গ্রাফটিংটা করা ভালো, বৃষ্টির মধ্যে গ্রাফটিংটা হয় না। জি জি। তো এই জন্য আমি গ্রাফটিং করতে আসছি। তো আসলে আপনারা যদি গ্রাফটিং প্রসঙ্গে, রাবার গাছ গ্রাফটিং প্রসঙ্গে যদি কিছু জানার বা দেখার আপনাদের বা মন মানসিকতা যদি আপনাদের ভালো লাগে বা চাওয়ার জন্য আগ্রহী থাকে, তাহলে আমি একটা গ্রাফটিং আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমি করতেছি, হাজার হাজার সারা গ্রাফটিং করে আসছি। এখন একটি সারা আমি গ্রাফটিং করব। 1 নম্বরে এটা হলো আমাদের গ্রাফটিং চাকু। এটা হলো গ্রাফটিং চাকু। এটা চায়না থেকে। এটা গ্রাফটিংয়ের জন্য এই কাজ করা হয়, এটা অন্য কোনো কাজে ব্যবহার হয় না। এটা হলো 1 নম্বরে হলো আমার গ্রাফটিং চাকু। এই চাকু দিয়ে আমি গত এই বছর হাজার হাজার সারা আমি গ্রাফটিং করতে পেরেছি ইনশাল্লাহ। এবছরও আমার 10,000 বা 10,000-এর উপরে চলে গেছে। 10-11,000-এর উপরে আমি গ্রাফটিং করে ফেলেছি। তো আজকে যেহেতু আপনারা আমাদের এই যে রাসেল, যিনি আমার ভাগিনা, উনি আসছে গ্রাফটিংটা কীভাবে করা হয়, গ্রাফটিং কী করে, এই প্রসঙ্গে বা দেখা এবং জানা। আসলে একটা রাবার গাছ বিচি থেকে উৎপাদিত হয়, কিন্তু ওটা যদি ও ফিল্ডে যদি সরাসরি বিচি থেকে যে গাছটা হয়, ওটা যদি ফিল্ডে নিয়ে লাগানো হয়, ওটা যে রাবারটা হয়, ওই রাবারটা আমাদের জন্য প্রযোজ্য নয়, বাজারজাতক নয়। তবে এটাকে গ্রাফটিং করতে হয়। যেমন আমাদের একটা মুসলমানকে যেরকম একটা খতনা করা হয় বা সুন্নত করা হয়, এটা স্বাভাবিক একটা রাবার গাছেরও এই ধরনের একটা নিয়ম আছে। হ্যাঁ, এই রাবার গাছটা আমরা গ্রাফটিং করে যদি আমরা এই বাগান করি, তাহলে আমাদের উৎপাদনের জন্য ভালো, রাবার জাতকটা খুব ভালো। এবং আর যদি গ্রাফটিং ছাড়া বাগান করলে হবে, কিন্তু উৎপাদন হবে না, এটা গ্যারান্টি, উৎপাদন হবে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে একটা গ্রাফটিং এখন দেখাচ্ছি, আপনারা খেয়াল করবেন। এটা হলো চাকু। এই চাকু দিয়ে সর্বপ্রথম আমি এখানে কি করি আপনারা ভালো করে দেখবেন। এই হলো আমাদের প্রথমে একটা এই দুটা টান দিলাম। এই হলো 3টা। এই 3 টানের মধ্যে আমাদের এই বাকলটা এভাবে উঠাইতে হবে। এরপরে এটা এভাবে উঠবে, এইভাবে আস্তে 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 গাছটা বাকলটা এভাবে তুলবো। অপর একটি গাছ, তাও রাবার গাছ, এটা এখান থেকে উঠানো হবে। আপনারা খেয়াল করেন, এটা এখান থেকে উঠানোর পরে সরাসরি এখানে একটা চোখ আছে। এটা চোখ ছাড়া হবে না, কিন্তু এখানে একটা চোখ আছে। এই যে দেখছেন, এটা একটা চোখ। এখান থেকে রাবার গাছ আবার বাইর হবে। আচ্ছা, এটা এখান থেকে রাবার গাছ বাইর হবে। এভাবে উঠালাম। ওই যে আংশিক দেখা যাচ্ছে, এটা চোখটা কিন্তু আছে। এইভাবে আবার এখানে কাটতে হবে, আবার এখানে কাটতে হবে। কাইটে আসতে এখানে দুই জায়গায় 2টা পকেট করা আছে। এই এক নিচে একটা পকেট, উপরে একটি পকেট তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা পকেট দেখছেন। এরপর আমার কাছে একটা ব্যান্ডিজের একটা পলিথিন থাকবে। এই পলিথিনটা এখানে আবার এটাকে ব্যান্ডিজ করা হবে। এইভাবে দেখেন, এটা ব্যান্ডিজটা এইভাবে আস্তে 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 পর্যায়ক্রমে এটা একটা ব্যান্ডিজ হয়ে গেল। এই দেখেন, এটা আমার গ্রাফটিং আপাতত শেষ। এটার মধ্যে শেষ। এরপরে 20 থেকে 22 দিন অথবা 24 দিন যখন আমার গ্রাফটিংয়ের বয়সটায় ব্যান্ডিজ থাকবে, ব্যান্ডিজের ভিতরে থাকার পরে আমি তখন এই ব্যান্ডিজটা আবার খুলবো। এই ব্যান্ডিজটা খুলে ফেলে দিয়ে গাছটা কিন্তু এখানে বারটা যেরকম সবুজ দেখছেন, এই সবুজ থাকে যাবে। এরপরে আমি ব্যান্ডিজ কাটার 3 হইতে 60 দিন পরে আবার এখানে কাটি ফেলবো। এই যে দেখছেন আপনি, এখানে আমি কাটি ফেলবো। যেমন এগুলো কাটছি,
এই যেগুলো কাটছি জি জি। এই যে গ্রাফটিংটা আমি আগে যেটা করে গেছি এটা করার পরে এরকম আজকে যেরকম করছি এরকম করার পরে এই যে আমাদের গ্রাফটিং শ্যুটটা আসবে এখান দিয়ে যেখানে আমি করছি ঠিক সেখান দিয়ে আসবে। আসার আগে কিন্তু এটা কাটতে হবে, এটা যতক্ষণ কাটবো না ততক্ষণ এটা আসবে না। আচ্ছা। এটা কাটার 12-14 দিন পরে এখানে সুর আসে যাবে ইনশাল্লাহ। এটা কয়দিন পরে কাটবেন? এটা কাটবো আমি 22 দিন অথবা 23 দিন পরে, 22 থেকে 23 দিন পরে এটা কাটবো। জি। বা এরপরে আরও 2 দিন সময় দেবো যে এটাকে সফল হওয়ার জন্য। সফল হওয়ার পরে তারপর আমি এটাকে টপ কাটিং বলা হয়, একটা জিনিস টপ কাটিং করতে হয়। টপ কাটিং মানে মাথাটা কাটতে হবে, কাটার পরে দেখবেন যে ওখানে ইনশাল্লাহ সুর আসে যাবে। তো দর্শক বিন্দু, আপনারা রাবার গাছ প্রসঙ্গে অর্থাৎ রাবার পর্যায়ে এত কথা কেন বলছি, রাবার বিষয়টা হলো আন্তর্জাতিক একটা বিষয়, সারা বিশ্বের জন্য রাবারই প্রযোজ্য। বাগানে যে রাবার বাগান ছাড়া এবং রাবার ছাড়া কোনো কিছু আমি মনে করি যে চলা সম্ভব নয়। এই জন্য বলছি যে রাবার গাছ এবং রাবার বিষয়টা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে এই রাবার বাগান দিয়ে হাজার 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 পরিবার জীবন নির্বাহ করতেছে আমি দেখছি। আপনাদের কাছে আমি অনুরোধ করব যে সমস্ত জায়গায় আপনারা আছেন, যেখানে আছেন, যদি আপনার কাছে অথবা আধা একর, 1 একর অথবা 1 কানি জায়গা যদি থাকে, তাইলে আপনি এই রাবার বাগান করার জন্য প্রস্তুত নেন। রাবার বিষয়টা হলো যে আন্তর্জাতিক বিষয়। এই রাবার বাগান দিয়ে আপনার এই বাংলাদেশের জন্য এটা হবে সবচাইতে উত্তম একটি কর্পোরেশন। এটা আমাদের এই যে বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, যেটা চট্টগ্রাম জোনের আওতায় যেটা রয়েছে, এই যে তারাখো রাবার বাগান যেটা আমার পাশেই আছে, তারাখো রাবার বাগান এবারও ব্যাগ বড়া যাচ্ছে প্রায় 45,000। এটা 3 একর নার্সারি করতেছে। তো এটার জন্য একজন এক কারিগর এক প্রসেসে আছে। আমার দায়িত্ব হলো গ্রাফটিং করা, আমার পরে যিনি আছেন উনি হলো টেপিং করা, আমার আগে যিনি আছেন উনি নার্সারি করা, এইভাবে ভাগ ভাগ লোক আছে। তো আমি সর্বপ্রথম আজকে একটা মানুষের প্রশংসা আমার এখান থেকে করতেছি। আসলে প্রশংসাটা আপনারা খেয়াল করবেন। আমি তারাখো যে রাবার বাগানটা আছে, এই তারাখো রাবার বাগানে আমি আমার 54-55 বছরের মধ্যে অনেক কিছু দেখেছি, অনেক অফিসার দেখেছি। আমি একটা অফিসারকে গুরুত্ব দিলাম, যে অফিসারটা আমি এখন ইতিমধ্যে পেয়েছি। আসলে আমি এই মুহূর্তে ওনার সামনে নাই, তার সামনে প্রশংসা কেন করব? আমি সামনে প্রশংসা করব না। আমার এই বর্তমানে তারাখোতে যিনি ব্যবস্থাপক মহোদয় রয়েছেন, আমি এই তারাখো বাগানটা সৃষ্টি থেকে এ পর্যন্ত আমার মনে হয় যে 15 থেকে 16 জন ব্যবস্থাপক আসছে এবং ট্রান্সফার হয়ে চলে গেছে। তবে একটি ব্যবস্থাপক এসেছে এই মুহূর্তে, যিনি আছেন এই মুহূর্তে বাগানে যিনি আছেন, আমি তার জন্য অর্থাৎ তাকে আমি ধন্যবাদ জানাই। আমার এই পাবলিক ফাংশন থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি একজন মেধা ব্যক্তি, ব্যবস্থাপক এবং বাগান পর্যায়ে না, শুধু মানুষের বিভাগ পর্যায়ে ওনার কাছে অনেক কিছু আছে। তো আমি ব্যবস্থাপক মহোদয়কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনি এইভাবে বাগান সাজান, কিভাবে এত কিছু মানুষের মন কিভাবে রক্ষা করেন। যত মানুষ পেরেশানি হোক না কেন, আপনার সামনে একবার গেলে সেই মানুষটা আনন্দিত হয়ে যায়। আপনি মানুষকে কাজ করতে জানেন, আপনি মানুষের দ্বারাই কাজ করতে পারেন, আপনি বাগান সাজাতে পারেন। আপনি একজন অর্থাৎ একজন হিন্দু হইও আপনার এই পরিচয়টা আমাদের মুসলিম জগতের প্রতি হিন্দুর মতো আপনাকে লাগে না, কিন্তু আপনার সম্পূর্ণ কিছু আপনার কাছে মানবিক এবং আন্তরিকতা এটার অভাব নেই। তো এই জন্য আমি বলবো যে আমাদের ব্যবস্থাপক মহোদয় যিনি এখন এই মুহূর্তে তারাখো রাবার বাগানে আছেন, উনি একজন জনপ্রিয় ব্যক্তি, উনি একজন কর্মপ্রিয় ব্যক্তি। ওনার কাছে মেধা শক্তি ইনশাল্লাহ যথেষ্ট আছে। আমি ওনাকে আসলে কি দিই যে আমি ধন্যবাদ জানাবো। আমি শুধু রাবার পর্যায়ে যেমন মনে করেন রাস্তাঘাটে গেলে উনি আসার সাথে সাথে রাস্তাগুলো ক্লিয়ার হয়ে গেছে, উনি আসার সাথে সাথে বাগানের বিভিন্ন অপার্জনাগুলো শেষ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। উনি আসার সাথে সাথে যে টেপিংয়ের মান উন্নত হয়ে গেছে এবং নার্সারি যেটা করতেছে উনি দিবারাত্রি, উনি যে এইভাবে নিজে শ্রম দিয়ে মাথার ঘাম ফাইয়ে ফেলে নিজেই কাজ করে, বিয়াকে বিশি উনি দেয়, গাছে পানি উনি দেয় এবং তারপরে আপনার এই যে দিবারাত্রি শ্রমিকদেরকে একদম আনন্দ উল্লাসে এনে ভালো আমাদের যে সমস্ত অফিসের দায়িত্বে রয়েছেন তাদেরকে এত কৌশলে ব্যবহার দিয়ে ওনাদের আতায়ও উনি কাজ করাতে জানেন ইনশাল্লাহ। তো আমি ব্যবস্থাপক মহোদয়কে ধন্যবাদ জানাবো। আর আপনারা রাবার পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা আছেন, যারা রাবারের সাথে জড়িত আছেন, আমি প্রত্যেক ব্যক্তিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা শ্রম দিতে আসেন, শ্রম দিয়ে যান। আপনাদের এখানে একটি রাবার গাছ যদি আপনি তৈরি করতে পারেন, আপনি চলে গেলেন, কিন্তু আপনার পরিবারের সদস্য রয়েছে, আপনার এই সদস্যরা আপনার এই কর্ম এবং যে বাগানটি আপনি একটি গাছ লাগাইয়েছেন, এই গাছের দ্বারাতে আপনার সংসারের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে একটি বরকত আসবে, একটি শান্তি আসবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাবার গাছে আপনি যত্ন করবেন, রাবার গাছকে আপনারা অবহেলা করবেন না। তো আমি আরও সামনে একটি ভিডিও দেব
আমি আজকে ফ্যাক্টরি থেকে একটু দূরে আছি এবং ফ্যাক্টরির মধ্যে কি কি কাজকর্ম চলে ওগুলো আপনাদেরকে দেখাবো, কিভাবে চারা রোপণ করে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে রাবার বিষয়টা বাজারজাত করে সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আজকে যে গ্রাফটিংটা আপনি করেছি আমার স্ক্রিনে কিন্তু একটা নাম্বার থাকবে, একটি নাম্বার থাকবে। যত জায়গাতে যে কোনো ব্যক্তির যদি 5 ঘন্টা জায়গাও থাকে আপনি রাবার গাছ লাগান, কেউ যদি গ্রাফটিং করতে চায়, আপনি যদি কোনো রাবার গাছ লাগান, আপনার একটাই বিষয় আসবে যে গ্রাফটিং বিষয়টার জন্য আপনার গ্রাফটিং কারিগরগুলো অর্থাৎ একটু অভাব আছে, শর্ট আছে। তো আমি হয়তো আপনাদের এই 7 তারিখ এবং 8 তারিখে টিটিও যাচ্ছি, দাঁতমারা টিটিওতে যাচ্ছি। ওখানে আমাকে একটা প্রশিক্ষণ নেবে, আমি প্রশিক্ষণ দেবো। প্রশিক্ষণ দিয়ে আমি মনে হয় সম্ভবত ওখানে 20-40 জন গ্রাফটার তৈরি করব। সেখান থেকে এসে আমি প্রত্যেক জায়গায় আমার স্কিন থাকবে, আপনারা বাগান করেন, কোনো সমস্যা নেই, আপনাদের গ্রাফটিং হবে ইনশাল্লাহ, বাগান হবে। একটি রাবার গাছ লাগানোর 5টি বছর পরে আপনি উৎপাদন শুরু করতে পারবেন। একটি রাবার গাছকে 42 বছর পর্যন্ত আপনি টেপিং করতে পারবেন, 42 বছর পর্যন্ত তার থেকে উৎপাদন নিতে পারবেন। এই 1 কেজি রাবার এখন প্রায় 300 টাকা, 1 কেজি রাবার প্রায় 300 টাকা। এই 300 টাকা রাবার অর্থাৎ 1 কেজি রাবার কি আপনি কয়টা গাছ কাটলে 1 কেজি রাবার হবে? এমনও গাছ আছে আমার 2টি গাছে 1 কেজি রাবার দেয় অবশ্যই দৈনিক, অর্থাৎ একদিন পর একদিন 2টি গাছে 1 কেজি রাবার দেবে, আবার 3টি গাছও 1 কেজি দিবে, 5টি গাছও 1 কেজি দিবে, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার একটি গাছও 1 কেজি রাবার হবে। তো এই জন্য বলছি এটা একদিন নয়, আপনাকে এটা 42 বছর আপনার এটার থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আজকে যেহেতু আমার ভাগিনে আসছে, আমি তো এটা দীর্ঘদিন আজকে প্রায় এই গ্রাফটিং কাজে আমি আজকে 4 মাস, সিজনওয়ারি একটা বিষয় আছে, 4 মাস এই কাজ করে যাচ্ছি। উনি হঠাৎ করে এসে আমার কাছে, হয়তো ওনার কাছে একটু সুন্দর লাগছে, উনি কয় যে মামা আমি একটু ভিডিও করতাম, তো আমি বলছি হ্যাঁ করেন। তো এই জন্য বলছি আমার পাহাড় অঞ্চলে বা যে সমস্ত খাগড়াছড়ি অথবা মানিকছড়ি আরও কত জায়গা আছে, এই সমস্ত জায়গা যাদের জায়গা খালি রয়েছে আপনারা বাগান করবেন, রাবার বাগান করে আপনার এই দেশটাকে উন্নত করবেন। আপনি একজনে বাগান করবেন, আপনার পিছনে 10 জন ব্যক্তিকে কাজ দিতে পারবেন, এটা কর্মের একটা রাস্তা। তো এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে সবাইকে, রাবার বাগান আসেন, রাবার বাগান করেন, রাবার বাগান খুব ভালো। আমার এই জায়গার ঠিকানা হলো আমাদের চট্টগ্রামের বুসপুর থানা, আমাদের 2 নং দাঁতমারা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড। এটা 4 নম্বর ওয়ার্ড, এটা মনোয়ারখিল। আমার নাম হলো মোহাম্মদ জসিমউদ্দিন। আমাদের এই আজকে যে পেজটা যাবে এই পেজে আমার নাম্বার থাকবে, আপনারা সবসময় যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বাগান কীভাবে করতে হবে না হবে আপনাদেরকে আমি মোবাইলেও বলতে পারবো। আমার কাছে রাবার বাগান প্রসঙ্গে আমি একদম ছোটোকাল থেকে আমি রাবারের সাথে জড়িত। আমি ছোটোকাল থেকে আমার হয়তো 8-9 বছর থেকে আমি রাবার বাগানে জড়িত হতে এই পর্যন্ত আমি রাবার বাগানে আসি। আমার শুধু জায়গার অভাব, কিন্তু আমার রাবার বাগান করার প্রসঙ্গে আমার কাছে আর অজানা এমন কোনো কিছু নাই। তো সবাইকে আসলে ধন্যবাদ জানাইয়ে আমি আজকে আপাতত এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।